সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আনকমন স্ট্রাকচার শেখার মাধ্যমে স্পোকেন রাইটিং স্কিলকে কীভাবে ইমপ্রুভ করবেন এই ধারাবাহিক সিরিজের আজকের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদেরকে যে স্ট্রাকচার পেশ করাচ্ছি সেগুলো হচ্ছে ইউজ অফ লাইক প্লাস নাউন প্লাস ফার্স্ট পার্টিসিপল প্লাস প্লেস অ্যান্ড লাইক প্লাস ফার্স্ট পার্টিসিপল প্লাস নাউন। আমি গত দু পর্বে স্পোকেন রাইটিংয়ের সবচেয়ে আনকমন স্ট্রাকচার শিখে স্পোকেন রাইটিং স্কিল ডেভেলপ করুন দুটি সিরিজ পেশ করেছি, পার্ট 1 আর পার্ট 2। যারা গত পর্বে দুটি পর্ব মিস করেছেন আপনারা অবশ্যই পর্বগুলি দেখে নেবেন, তাহলে আপনি খুব সহজে আনকমন স্ট্রাকচার শেখার মাধ্যমে আপনি আপনার স্পোকেন রাইটিং স্কিল ডেভেলপ করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করুন স্ট্রাকচার নম্বর 1। স্ট্রাকচার নম্বর 1-এ যে ইন্টারেস্টিং স্ট্রাকচারটা আপনাদের শেখাবো সেটি হচ্ছে ইউজ অফ লাইক প্লাস নাউন প্লাস ফার্স্ট পার্টিসিপল প্লাস প্লেস বা অবস্থানযুক্ত বাক্যাংশ। আমি এখানে প্রথমে ছোটো ছোটো বাক্য লিখেছি, আপনি ছোটো ছোটো বাক্যে স্ট্রাকচার কীভাবে প্রয়োগ করে আপনি শিখবেন সেটি প্র্যাকটিস করাবো। তারপর হচ্ছে আপনারা পূর্ণাঙ্গ বড় বড় বাক্যে আপনি কীভাবে এই স্ট্রাকচারটি প্রয়োগ করার মাধ্যমে আপনি স্পোকেন রাইটিংয়ে বড় বাক্য তৈরি করবেন সেটি পেশ করাচ্ছি। লক্ষ্য করুন প্রথম যে বাক্যটি, ভারতে তৈরি গাড়ির মতো। এই যে মতো ইংরেজি হচ্ছে লাইক, মতো। তারপর হচ্ছে নাউন। নাউন হচ্ছে এই যে ভারতের তৈরি গাড়ি, গাড়ি হচ্ছে নাউন, সো লাইক দ্য কার। তারপর হচ্ছে ফার্স্ট পার্টিসিপল। লক্ষ্য করুন তৈরি ইংরেজি হচ্ছে মেক, এটির ফার্স্ট পার্ট হচ্ছে মেড। সো লাইক দ্য কার মেড ইন ইন্ডিয়া। এই যে প্রথমে লাইক, তারপর হচ্ছে নাউন, তারপর হচ্ছে পাস্ট পার্টিসিপল, তৈরির ফার্স্ট পার্ট হচ্ছে মেড, তারপর হচ্ছে প্লেস, প্লেস হচ্ছে স্থান, স্থান কোথায়? ইন ইন্ডিয়া। সো লাইক দ্য কার মেড ইন ইন্ডিয়া, ভারতের তৈরি গাড়ির মতো। পরের যে বাক্যটি ফলো করুন, চীনের তৈরি মোবাইল ফোনের মতো। চীনের তৈরি মোবাইল ফোনের মতো। সো মতো হচ্ছে প্রথমে লাইক, তারপর হচ্ছে নাউন, নাউন হচ্ছে মোবাইল ফোন, সো লাইক দ্য মোবাইল ফোন। তারপর হচ্ছে ফার্স্ট পার্টিসিপল, এই বাক্যের তৈরি হচ্ছে মেক, মেড, এই যে মেড। তারপর স্থান, প্লেস, প্লেস হচ্ছে স্থান, স্থান কোথায়? চীনে, সো ইন চায়না। লাইক দ্য মোবাইল ফোন মেড ইন চায়না, চীনের তৈরি মোবাইল ফোনের মতো। পরে যে বাক্যটি লক্ষ্য করুন, জিঞ্জিরায় তৈরি মেশিনের মতো। বাংলাদেশের জিঞ্জিরায় তৈরি মেশিনের মতো। সো মতো হচ্ছে লাইক, তারপর হচ্ছে নাউন, এই যে নাউন হচ্ছে মেশিন, লাইক দ্য মেশিন। তারপর হচ্ছে তৈরি হচ্ছে যে ফার্স্ট পার্টিসিপল হচ্ছে মেক, মেড। তারপর স্থান, স্থান হচ্ছে লক্ষ্য করুন জিঞ্জিরা, সো লাইক দ্য মেশিন মেড ইন জিঞ্জিরা। আপনি চাইলে লাইক দ্য মেশিন মেড অ্যাট জিঞ্জিরা লিখতে পারেন। পরের বাক্যটি ফলো করুন, বগুড়ায় তৈরি দধির মতো। সো প্রথম হচ্ছে মতো হচ্ছে লাইক, তারপর নাউন হচ্ছে দধি হচ্ছে খার্ড, লাইক দ্য খার্ড। তৈরি হচ্ছে মেক, মেড, তারপর স্থান হচ্ছে ইন বগুড়া, লাইক দ্য খার্ড মেড ইন বগুড়া, বগুড়ায় তৈরি দধির মতো। ভিউয়ার্স, এই স্ট্রাকচারগুলি সম্পূর্ণ আনকমন, আপনি বাজারের যে সহজ যে বই আছে কোনো বই আপনি স্ট্রাকচারগুলি পাবেন না। সো খুব অ্যাটেন্টিভলি আমাকে শুনুন। পরে যে বাক্যগুলি ফলো করুন, বাড়িতে তৈরি খাবারের মতো। মতো হচ্ছে লাইক, খাবার হচ্ছে নাউন, সো লাইক দ্য ফুড মেড অ্যাট হোম, লাইক দ্য ফুড মেড অ্যাট হোম, বাড়িতে তৈরি খাবারের মতো। পরের বাক্যটি ফলো করুন, পাবনায় তৈরি শাড়ির মতো। সো মতো হচ্ছে লাইক দ্য শাড়ি মেড ইন, সরি টাঙ্গাইল উঠেছে, এই হবে পাবনা, লাইক দ্য শাড়ি মেড ইন পাবনা। যদি এখানে টাঙ্গাইল হতো তাহলে লাইক দ্য শাড়ি মেড ইন টাঙ্গাইল। ভিউয়ার্স, পরের বাক্যটি ফলো করুন, শ্রীলঙ্কায় উৎপন্ন নারকেল তৈলের মতো। সো মতো হচ্ছে লাইক, তারপর হচ্ছে নাউন, নাউন হচ্ছে এখানে নারকেল তৈল, সো লাইক দ্য কোকোনাট অয়েল। তারপর তৈরি হচ্ছে যে মেক, মেড, তারপর প্লেস, স্থান হচ্ছে কোথায়? ইন শ্রীলঙ্কা, লাইক দ্য কোকোনাট অয়েল মেড ইন শ্রীলঙ্কা, শ্রীলঙ্কায় উৎপন্ন বা শ্রীলঙ্কা উৎপন্ন নারকেল তৈলের মতো। পরের যে বাক্যটি ফলো করুন, হৃদয়ে লালিত স্বপ্নের মতো। সো মতো হচ্ছে প্রথমে স্ট্রাকচার অনুযায়ী লাইক, তারপর হচ্ছে নাউন, সো লাইক দ্য ড্রিম, এখানে নাউন হচ্ছে স্বপ্ন, সো লাইক দ্য ড্রিম। লালিত হচ্ছে আমরা জানি হৃদয়ে লালন করা বা ধারণ করা, পোষণ করা হচ্ছে চেরিশ, এটির বৃদ্ধি হচ্ছে চেরিশড। সো লাইক দ্য ড্রিম চেরিশড কোথায়? স্থান হচ্ছে ইন দ্য হার্ট, like the dream cherished in the heart,
হৃদয়ে লালিত স্বপ্নের মতো। পরের বাক্যটি ফলো করুন, এতিমখানায় লালিত পালিত ছেলে মেয়েদের মতো। সো প্রথমে মতো হচ্ছে লাইক, তারপর হচ্ছে নাউন, নাউন হচ্ছে ছেলে মেয়ে, সো লাইক দ্য চিলড্রেন। তারপর হচ্ছে ভিত্রি, লালন পালন করা, লালিত পালিত আমরা জানি এটি হচ্ছে ব্রিং আপ, এটি ভিত্রি হবে ব্রট আপ, ব্রিং ব্রট ব্রট, সো ব্রট আপ, লাইক দ্য চিলড্রেন ব্রট আপ। তার প্লেস কোথায়? অ্যাট দ্য অরফানেজ, অরফানেজ হচ্ছে এতিমখানা, সো লাইক দ্য চিলড্রেন ব্রট আপ অ্যাট অরফানেজ, এতিমখানা লালিত পালিত ছেলেদের মেয়েদের মতো। পরের বাক্যটি ফলো করুন, পৃথিবী থেকে বিলুপ্ত প্রাণীদের মতো। সো প্রথমে হচ্ছে মতো হচ্ছে লাইক, তারপর নাউন হচ্ছে দ্য অ্যানিমল, প্রাণী হচ্ছে অ্যানিমল, লাইক দ্য অ্যানিমল। বিলুপ্ত হচ্ছে আমরা জানি এক্সটিংগুইশ, এটির ভিত্তি হচ্ছে এক্সটিংগুইশড, সো লাইক দ্য অ্যানিমল এক্সটিংগুইশড কোথায়? ফ্রম দ্য আর্থ, এখানে প্লেস হচ্ছে দ্য আর্থ, লাইক দ্য অ্যানিমল এক্সটিংগুইশড ফ্রম দ্য আর্থ, পৃথিবী থেকে বিলুপ্ত প্রাণীদের মতো। পরের বাক্যটি ফলো করুন, দেয়ালে চিত্রিত ছবির মতো। প্রথমে মতো হচ্ছে লাইক, তারপর হচ্ছে যে নাউন হচ্ছে দ্য পিকচার, তারপরে চিত্রিত ছবির মতো। চিত্রিত আমরা জানি যে অঙ্কন করা হচ্ছে পেইন্ট, বা চিত্রিত করা হচ্ছে পেইন্ট, এটি ভিত্তি হচ্ছে পেইন্টেড, পেইন্টেড, সো লাইক দ্য পিকচার পেইন্টেড, স্থান হচ্ছে অন দ্য ওয়াল, অন দ্য ওয়াল হচ্ছে প্লেস। পরের বাক্যটি ফলো করুন, হৃদয়ে খোদিত স্মৃতির মতো। সো মতো হচ্ছে প্রথম লাইক, তারপর হচ্ছে নাউন হচ্ছে লাইক দ্য মেমোরি, তারপরে যে খোদিত হচ্ছে আমরা জানি এনগ্রেভ, এটি ভিত্তি হচ্ছে ফার্স্ট পার্টিসিপল হচ্ছে এনগ্রেভড, লাইক দ্য মেমোরি এনগ্রেভড কোথায়? স্থান কোথায়? ইন দ্য হার্ট, লাইক দ্য মেমোরি এনগ্রেভড ইন দ্য হার্ট, হৃদয়ে খোদিত স্মৃতির মতো। ভিউয়ার্স, আমি এই পর্বে আপনাদেরকে পূর্ণাঙ্গ বড় বড় বাক্যে আপনি স্পোকেন রাইটিংয়ে কীভাবে আপনি এই স্ট্রাকচারটি ব্যবহার করার মাধ্যমে খুব বড় বাক্য তৈরি করে সেটি প্রেস করাচ্ছি। এখন প্রথম যে পূর্ণাঙ্গ বড় বাক্যটি সেটি হচ্ছে, এই গাড়িটি ভারতের তৈরি টাটা গাড়ির মতো। এই গাড়িটি ভারতের তৈরি টাটা গাড়ির মতো, এটি সিম্পল প্রেজেন্টেন্সের বাক্য। সো এই গাড়িটি হচ্ছে দিস কার, এটি সাবজেক্ট, দিস কার ইজ লাইক দ্য টাটা কার মেড ইন ইন্ডিয়া। এই গাড়িটি ভারতের তৈরি টাটা গাড়ির মতো। আপনি যদি এই স্ট্রাকচারগুলি খুব অ্যাটেন্টিভলি প্র্যাকটিস করেন, আমি নিশ্চিত যে আপনি খুব সহজে আনকমন স্ট্রাকচার শেখার মাধ্যমে আপনি নিঃসন্দেহে স্পোকেন রাইটিংয়ে অনেক বড় বাক্য তৈরি করতে পারবেন। পরের বাক্যটি ফলো করুন, এই মোবাইল ফোনটি জাপানের তৈরি মোবাইল ফোনের মতো টেকসই নয়। এই মোবাইল ফোনটি জাপানের তৈরি মোবাইল ফোনের মতো টেকসই নয়, এটি সিম্পল প্রেজেন্টেন্সের নেগেটিভ সেন্সের বাক্য। সো এই মোবাইল ফোনটি হচ্ছে, দিস মোবাইল ফোন ইজ নট ডিউরেবল লাইক দ্য মোবাইল ফোন মেড ইন জাপান। এই মোবাইল ফোনটি জাপানের তৈরি মোবাইল ফোনের মতো টেকসই নয়। আপনি বড় বাক্য তৈরি করতে পারবেন। পরের যে স্ট্রাকচারটি ফলো করুন, বগুড়ায় তৈরি দধি ব্রাহ্মণবাড়ির তৈরি দধির মতো নয়, এটিও সিম্পল প্রেজেন্টেন্সের বাক্য। সো বগুড়া তৈরি দধি হচ্ছে, বগুড়ায় তৈরি দধি হচ্ছে, দ্য কার্ড মেড ইন বগুড়া ইজ নট লাইক দ্য কার্ড মেড ইন ব্রাহ্মণবাড়িয়া, অর্থাৎ বগুড়ায় তৈরি দধি ব্রাহ্মণবাড়ির তৈরি দধির মতো নয়। পরের এক্সাম্পলটি ফলো করুন, এই হোটেলে তৈরিকৃত অধিকাংশ খাবার ঘরে তৈরি খাবারের মতো। এই হোটেলে তৈরিকৃত অধিকাংশ খাবার ঘরে তৈরি খাবারের মতো। সো লক্ষ্য করুন, এই হোটেলে তৈরিকৃত অধিকাংশ খাবার, ইংরেজি হচ্ছে মোস্ট অফ দ্য ফুড মেড ইন দিস হোটেল, মোস্ট অফ দ্য ফুড মেড ইন দিস হোটেল ইজ লাইক দ্য ফুড মেড অ্যাট হোম। বাইরে তৈরি হচ্ছে, বাইরে তৈরি খাবারের মতো হচ্ছে লাইক দ্য ফুড মেড অ্যাট হোম। সো মোস্ট অফ দ্য ফুড মেড ইন দিস হোটেল ইজ লাইক দ্য ফুড মেড অ্যাট হোম। এই হোটেলে তৈরিকৃত অধিকাংশ খাবার ঘরে তৈরি খাবারের মতো। পরের বাক্যটি ফলো করুন, তিনি যে যন্ত্রটি কিনেছেন সেটি জিঞ্জিরায় তৈরি যন্ত্রের মতো। তিনি যে যন্ত্রটি কিনেছেন, এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তিনি যে যন্ত্র কিনেছেন সেটি ইংরেজি হচ্ছে দ্য মেশিন দ্যাট হি হ্যাজ বোট। আমরা জানি কেনা হচ্ছে বাই কিংবা পারচেজ, আপনি বাই বট বট কিংবা পারচেজ পারচেজড। দ্য মেশিন দ্যাট হি হ্যাজ বট লাইক দ্য মেশিন মেড ইন জিঞ্জিরা। তিনি যে যন্ত্রটি কিনেছেন সেটি জিঞ্জিরা তৈরি যন্ত্রের মতো। আপনি এই স্ট্রাকচারগুলি যে কোনো টেন্সে আপনি ব্যবহার করার মাধ্যমে অসংখ্য অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। পরের যে বাক্যটি সেটি হচ্ছে, এই শিশুরা এতিমখানায় লালিত পালিত ছেলেমেয়েদের মতো নিষ্পাপ। সো এই শিশুরা হচ্ছে, দিস চিলড্রেন আর ইনোসেন্ট
like the children brought up at the orphanage. These children are innocent like the children brought up at the orphanage. এই এতিমখানায় এই শিশুরা এতিমখানায় লালিত শিশুদের মতো ছেলে মেয়েদের মতো নিষ্পাপ। পরের যে বাক্যটি ফলো করুন, তোমার বাড়িটি আমার হৃদয়ে লালিত স্বপ্নের মতো। তোমার বাড়িটি আমার হৃদয়ে লালিত স্বপ্নের মতো। সো তোমার বাড়িটি হচ্ছে your house is like the dream cherished in the heart of mine. আমার হচ্ছে এখানে of mind পজিটিভ। your house is like the dream cherished in the heart of mine. তোমার বাড়িটি আমার হৃদয়ে লালিত স্বপ্নের মতো। পরের এক্সাম্পলটি ফলো করুন, এই ছবিটিকে দেয়ালে চিত্রিত ছবির মতো দেখাই। সো এই ছবিটি হচ্ছে দিস পিকচার লুকস লাইক দ্য পিকচার পেইন্টেড অন দ্য ওয়াল। দেখা যাচ্ছে লুকস, এটি থার্ড ফার্স্ট সিঙ্গল নাম্বার। সো এই যে ভার্বের সঙ্গে অ্যাজ বসবে, সিম্পল প্রেজেন্ট টেন্স। দিস পিকচার লুকস লাইক দ্য পিকচার পেইন্টেড অন দ্য ওয়াল। এই ছবিটিকে দেয়ালে চিত্রিত ছবির মতো দেখাই। পরের বাক্যটি ফলো করুন, পৃথিবী থেকে বিলুপ্ত প্রাণীর মতো আমরাও একদিন নিঃশেষ হব। আমি আবার বলছি, পৃথিবী থেকে বিলুপ্ত প্রাণীর মতো আমরাও একদিন নিঃশেষ হব। সো লক্ষ্য করুন, উই অলসো উইল বি ওয়ান ডে জাস্ট্রেট লাইক দ্য অ্যানিমাল এক্সটিংগুইশড ফ্রম দ্য আর্থ। অর্থাৎ পৃথিবী থেকে বিলুপ্ত প্রাণীর মতো আমরাও একদিন নিঃশেষ হব। পরের যে স্ট্রাকচার সেটা হচ্ছে, লক্ষ্য করুন, স্ট্রাকচার নাম্বার 2। স্ট্রাকচার হচ্ছে ইউজ অফ লাইক প্লাস ফার্স্ট পার্টিসিপল প্লাস নাউন। ভেরি ইম্পর্টেন্ট এবং খুবই আনকমন স্ট্রাকচার। আপনি বাজারের সচরাচর কোনো বই আপনি স্ট্রাকচারগুলি পাবেন না। ইউজ অফ লাইক প্লাস ফার্স্ট পার্টিসিপল প্লাস নাউন, এভাবে প্র্যাকটিস করাচ্ছি। সো প্রথমে ছোটো ছোটো বাক্য প্র্যাকটিস করবো, পরে হচ্ছে আপনি পূর্ণাঙ্গ বড় বাক্যে আপনি কীভাবে স্পোকেন রাইটিংয়ে প্রয়োগ করবেন সেই দেখাবো। সো প্রথম যে এক্সাম্পলটি, শিক্ষিত লোকের মতো। শিক্ষিত লোকের মতো আমরা জানি শিক্ষিত লক্ষণ যে শিক্ষা হচ্ছে, আমরা জানি যেমন শিক্ষা হচ্ছে লার্ন, আর শিক্ষিত হচ্ছে লার্নড। যে প্রথমে লক্ষ্য করুন যে ইউজ অফ লাইক প্লাস ফার্স্ট পার্টিসিপল প্লাস নাউন। সো মতো হচ্ছে লাইক, তারপর হচ্ছে ফার্স্ট পার্টিসিপল। ফার্স্ট পার্টিসিপল লক্ষ্য যে শিক্ষিত। সো শিক্ষিত হচ্ছে দ্য লার্নেড, লাইক দ্য লার্নেড ম্যান, শিক্ষিত লোকের মতো। এই যে ম্যান হচ্ছে নাউন, শিক্ষিত হচ্ছে দ্য লার্নেড, আর নাউন হচ্ছে মান। সো লাইক দ্য লার্নেড ম্যান, শিক্ষিত লোকের মতো। উন্নত দেশের মতো। সো মতো হচ্ছে লাইক, তারপর হচ্ছে উন্নত। আমরা জানি যে উন্নত করা হচ্ছে ডেভেলপ, এটি ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ডেভেলপড। সো লাইক দ্য ডেভেলপড কান্ট্রি। লক্ষ্য করুন, দেশ হচ্ছে এই যে দেশ হচ্ছে নাউন। সো প্রথমে লাইক, তারপর হচ্ছে যে ফার্স্ট পার্টিসিপল উন্নত লাইক দ্য ডেভেলপড, তারপর হচ্ছে নাউন হচ্ছে কান্ট্রি। সো লাইক দ্য ডেভেলপড কান্ট্রি, উন্নত দেশের মতো। পরের এক্সাম্পল ফলো করুন, ক্লান্ত যাত্রীর মতো। সো মতো হচ্ছে লাইক, তারপর হচ্ছে লক্ষ্য করুন যে ক্লান্ত যাত্রী হচ্ছে দ্য টায়ার্ড। ক্লান্ত হচ্ছে দ্য টায়ার্ড, এই যে টায়ার্ড লাইক দ্য টায়ার্ড। নাউন হচ্ছে প্যাসেঞ্জার, লাইক দ্য টায়ার্ড প্যাসেঞ্জার, ক্লান্ত যাত্রীর মতো। সভ্য মানুষের মতো। লক্ষ্য করুন মতো হচ্ছে লাইক, এই যে সভ্য আমরা জানি সভ্য হচ্ছে সিভিলাইজড ফার্স্ট পার্টিসিপল। সো লাইক দ্য সিভিলাইজড পিপল, সভ্য মানুষদের মতো। পরিশ্রান্ত যোদ্ধার মতো। সো লাইক দ্য ফ্যাটিগড ফাইটার, লাইক দ্য ফ্যাটিগড ফাইটার, পরিশ্রান্ত যোদ্ধার মতো। এই যে লাইক, তারপর হচ্ছে ফার্স্ট পার্টিসিপল, তারপর হচ্ছে এই যে নাউন। ঘৃণিত দাসের মতো। ঘৃণিত দাসের মতো। সো প্রথম হচ্ছে মতো হচ্ছে লাইক, তারপর ঘৃণিত হচ্ছে দ্য হেট্রেড, লাইক দ্য হেট্রেড। দাস হচ্ছে নাউন, সো স্লেভ, লাইক দ্য হেট্রেড স্লেভ, ঘৃণিত দাসের মতো। এই পর্বে আমি আপনাদেরকে পূর্ণাঙ্গ বড় বড় বাক্যে আপনি স্পোকেন রাইটিং কীভাবে স্ট্রাকচারে প্রয়োগ করবেন সেই প্র্যাকটিস করাচ্ছি। লক্ষ্য করুন, প্রথম যে পূর্ণাঙ্গ বড় বাক্য সেটি হচ্ছে আপনার আচরণ শিক্ষিত লোকের মতো নয়। আমরা প্রায় বলে থাকি যে আপনার আচরণ বা তোমার আচরণ শিক্ষিত লোকের মতো নয়। এটি সিম্পল প্রেজেন্ট টেন্সের নেগেটিভ সেন্সের বাক্য। সো আপনার আচরণ বা তোমার আচরণ হচ্ছে ইয়োর বিহেভিয়ার ইজ নট লাইক দ্য লার্নেড ম্যান। এই যে শিক্ষিত লোকের মতো হচ্ছে দ্য লার্নেড ম্যান, লাইক দ্য লার্নেড ম্যান। সো মতো নয় হচ্ছে এই যে আপনি নেগেটিভ যেহেতু, সো ইজ নট ইয়োর বিহেভিয়ার ইজ নট লাইক দ্য লার্নেড ম্যান, আপনার আচরণ শিক্ষিত লোকের মতো নয়। পরের এক্সাম্পল ফলো করুন,
বাংলাদেশ এখন উন্নত দেশের মতো সামনে এগিয়ে যাচ্ছে। এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য। বাংলাদেশ এখন উন্নত দেশের মতো সামনে এগিয়ে যাচ্ছে। সো কে এগিয়ে যাচ্ছে? বাংলাদেশ। সো বাংলাদেশ ইজ গোয়িং ফরওয়ার্ড লাইক দ্য ডেভেলপড কান্ট্রি। বাংলাদেশ এখন উন্নত দেশের মতো সামনে এগিয়ে যাচ্ছে। পরের এক্সাম্পল ফলো করুন। তাকে সবসময় ক্লান্ত যাত্রীর মতো দেখায়। সো দেখা হচ্ছে লোক। কাকে দেখে? তাকে। হি লুকস লাইক দ্য থার্ড প্যাসেঞ্জার। হি লুকস লাইক দ্য থার্ড প্যাসেঞ্জার। তাকে এখানে যেহেতু সবসময় আছে, সো আপনি এখানে এটি ভুলে টাইপিং মিস্টেক, অলওয়েজ লিখবেন। হি অলওয়েজ আপনারা এখানে যোগ করবেন। হি অলওয়েজ লুকস লাইক দ্য থার্ড প্যাসেঞ্জার। তাকে সবসময় ক্লান্ত যাত্রীর মতো দেখায়। অলওয়েজ এখানে ভুল ওঠেনি। শিশুটির সঙ্গে ঘৃণিত দাসের মতো আচরণ করবেন না। ইম্পারেটিভ সেন্সের বাক্য। আপনি কাউকে বললেন যে শিশুটির সঙ্গে ঘৃণিত দাসের মতো আচরণ করবেন না। সো ইম্পারেটিভ সেন্সের বাক্য, ডোন্ট বিহেভ উইথ দ্য বেবি লাইক দ্য হেটেড স্লেভ। শিশুটির সঙ্গে ঘৃণিত দাসের মতো আচরণ করবেন না। পরের বাক্যটি ফলো করুন। কিভাবে সভ্য মানুষদের মতো আচরণ করতে হয় তা তিনি জানেন না। সো তিনি জানেন না হচ্ছে হি ডাজন্ট নো হাউ টু বিহেভ লাইক দ্য সিভিলাইজড পিপল উইথ পিপল। হি ডাজন্ট নো হাউ টু বিহেভ লাইক দ্য সিভিলাইজড পিপল উইথ পিপল। কীভাবে সভ্য মানুষদের মতো আচরণ করতে হয় তিনি তা জানেন না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আপনাদেরকে যে আনকমন স্ট্রাকচারগুলি প্র্যাকটিস করাচ্ছি, আপনারা যদি ধারাবাহিক সিরিজগুলি নিয়মিত আপনারা প্র্যাকটিস করেন, আমি নিশ্চিত যে আপনার এই ধারাবাহিক সিরিজগুলি আপনি প্র্যাকটিস করার মাধ্যমে আপনি খুব সহজে আপনি স্পোকেন রাইটিংয়ে বড় বাক্য তৈরি করার মাধ্যমে আপনি আপনার স্পোকেন রাইটিং স্কিল ইমপ্রুভ করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং ও ভোকাবুলারি দক্ষ হচ্ছে, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অব কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। এই বইটি 3 ভাগে বিভক্ত। প্রথম যে পার্টটি সেটি হচ্ছে গ্রামার সেকশন। আপনারা যারা বিসিএস পরীক্ষা সহ যে কোনো চাকরির কম্পিটিটিভ এক্সাম অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনারা অংশগ্রহণ করছেন, আপনারা যদি গ্রামারে ভালো করছেন, আপনারা আমার লেখা অ্যান অ্যাডভাইজার অব কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের গ্রামার সেকশনটি পড়তে পারেন। যারা স্পোকেন ইংলিশ এবং ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে চান, আপনারা যদি স্পোকেন ও ফ্রি হ্যান্ড রাইটিং ভালো করতে চান, তাহলে আপনারা আমার লেখা অ্যান অ্যাডভাইজার বইয়ের ল্যাঙ্গুয়েজ সেকশনে স্পোকেন ইংলিশ, ফ্রি হ্যান্ড এবং লিসনিং নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে বাংলাতে ইংরেজিতে। আপনারা ল্যাঙ্গুয়েজ সেকশনে ফলো করলে খুব সহজে আপনি স্পোকেন ইংলিশ এবং রাইটিং আপনি ভালো করতে পারবেন। যারা ভোকাবুলারি শিখতে চান, নিজে নিজে ভোকাবুলারি তৈরি করতে চান, আপনারা ভোকাবুলারি সেকশনটি পড়তে পারেন। ভোকাবুলারি সেকশনটি আপনি যদি ফলো করেন, খুব সহজে আপনি ভোকাবুলারিতে আপনি দক্ষ উঠবেন। ভিউয়ার্স, বাংলাদেশি পাঠকরা যদি ঘরে বসে বইটি সংগ্রহ করছেন, তাহলে আপনারা আমাদের 2টি বিকাশ নাম্বার লিখে দিতে পারেন। প্রথম যে বিকাশ নাম্বারটি সেটি হচ্ছে 01711 045295, অর্থাৎ 01711045295। দ্বিতীয় যে বিকাশ নাম্বার সেটি হচ্ছে 01722650680, অর্থাৎ 01722650680। বাংলাদেশের পাঠকরা এই 2টি নাম্বারের যে কোনো একটিতে বিকাশ করে আপনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটি আমাদের সংগ্রহ করতে পারেন। ভারতের পাঠকরা যদি বইটি সংগ্রহ করছেন, তাহলে আপনারা কলকাতার মালদহে অবস্থিত, অর্থাৎ পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশনাল সোসাইটির সেলফোন নাম্বার লিখে দিতে পারেন। সেলফোন নাম্বারটি হচ্ছে 9733196010, অর্থাৎ ইন্ডিয়ার পাঠকরা পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশনাল সোসাইটির সেলফোন নাম্বারতে ফোন করে বই সংগ্রহ করতে পারেন। ভিউয়ার্স, আপনারা যদি ইংরেজি ভাষার প্রতিটি স্কিলে দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা ইউটিউবে আমার যে চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুসা, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখুন। আপনি যদি নতুন নতুন লেসন পেতে চান, আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে বেল বাটনটি আপনাকে অন করে রাখতে হবে। ভিউয়ার্স, পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আপনাদের জন্য অফরন্ত শুভকামনা। আপনারা সবাই ভালো থাকুন, অনেক ভালো। সো নো মোর টুডে, I'll see you in the other video. Take care. Bye bye.